বেবুন, যার ভয়ঙ্কর চেহারা দেখলেই ভয়ে কাঁপন ধরে যায় অনেকের মনে। ধরবেই না কেন, তাদের এই অদ্ভুত চেহারা, ভয়ঙ্কর শরীর, তীক্ষ্ণ দাঁত আর অস্বাভাবিক চলাফেরা যে কারোরই মনে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। আফ্রিকার পাহাড়ের জঙ্গলে বেবুনেরা দল বেঁধে লুকিয়ে থাকে। বল, বুদ্ধি, ভরসা, এই তিন জিনিসের জুড়ে তারা যে কোনো প্রাণীকেই কোপঘাত করে দিতে পারে মুহূর্তেই। তারা কোনো প্রাণীকেই ভয় পায় না। সাধারণ লতাপাতা খাওয়া প্রাণী থেকে শুরু করে যে কোনো ধরনের হিংস্র প্রাণীকেও অ্যাটাক করতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। বেবুন মূলত আফ্রিকায় সবচেয়ে বেশি বসবাস করে। তারা বানর প্রজাতিরই ভিন্ন জাতের এক ভয়ঙ্কর মাংসশাসী প্রাণী। এরা দল বেঁধে চলতেই বেশি পছন্দ করে, যার ফলে বনের অন্যান্য শক্তিধর প্রাণীরাও তাদের সাথে পেরে ওঠে না। বেবুনকে কিভাবে চিনবেন? তাদেরকে চেনার জন্য কয়েকটা জিনিস লক্ষ্য করলেই যথেষ্ট। যেসব বানরের মুখ কুকুরের মতো লম্বাটে, যারা চার পায়ে চলে, যাদের লেজ বেটে আর গলার মধ্যে তলি আর পিছনের দিকটায় কাঁচা মাংসের টিপ, তাদের নামই মূলত বেবুন। আর এই বেবুন সাধারণত খুবই সাহসী হয়ে থাকে। এরা আফ্রিকার জঙ্গলগুলোতে রাজ করে বেড়ায়। এদের দল বেঁধে আসার শব্দ শুনলেই ভয়ে ছুটতে শুরু করে অন্য সব প্রাণীরা। তবে তাদের এত সব সাহসিকতা আর ক্ষমতার পরেও অনেক সময় অসহায় হয়ে পড়ে। তারা শিকারে পরিণত হয় শিকারী প্রাণীর। এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সিংহ, চিতাবাঘ আর কুমির। এর মধ্যে বেবুন তাদের জন্য সবচেয়ে বেশি হুমকির মনে করে সিংহকে, কারণ সিংহ বেশিরভাগ সময় দল বেঁধে আক্রমণ করে, যার ফলে সিংহের সাথে বেবুন কোনোভাবেই পেরে ওঠে না। আর তাই বেবুন সিংহের সাথে শক্তিতে পেরে উঠতে না পারায় নিজের তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে সিংহের অস্তিত্ব মুছে দেওয়ার মিশনে নেমেছে। আর তা হচ্ছে সিংহের বাচ্চাকে চুরি করে তাদেরকে হত্যা করা। এই মিশন বাস্তবায়নে তারা প্রায়ই সিংহের এলাকায় ঢুকে সুযোগ বুঝে সিংহের বাচ্চা চুরি করে নিয়ে আসে, এরপর সেটিকে হত্যা করে। তারা মনে করে এভাবে সিংহের বাচ্চাকে হত্যা করতে থাকলে একদিন সিংহের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে এবং তাদের পথের সবচেয়ে বড় কাঁটা সরে যাবে। তবে অন্যদিকে সিংহ তার বাচ্চাকে হারিয়ে সেও মরিয়া হয়ে ওঠে তার বাচ্চা হত্যার প্রতিশোধ নিতে। এরপর সিংহ আক্রমণ করতে শুরু করে বেবুনের উপর। আর এভাবেই যুগের পর যুগ ধরে চলছে সিংহ এবং বেবুনের এই রক্তক্ষয়ী যুদ্ধ।